বাটি বাটারকে গলিয়ে দিয়েছি, কেন কি বাটার শক্ত ছিল, একটু গরম করে একে গলিয়ে নিয়েছি। আর এই বাটির 1 বাটি চিনি, আর দেব এই বাটির 2 বাটি দুধ, আর 1 চিমটি লবণ দেব। এবার ভালো করে চিনিটাকে মেল্ট করে নেব। বাটারটা দেখতে পাচ্ছেন দুধের উপরে ভেসে উঠেছে, এটা মাখার সময় ঠিক হয়ে যাবে। আর এই বাটিরই 1 বাটি নিয়েছি সুজি, সুজিটাকে ভালো মতো মিশিয়ে নেব। এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। 5 মিনিট হয়ে গেছে, রেস্টে রেখে দিয়েছিলাম। সুজিটা ফুলে উঠেছে, হয়েছে। সুজিটাকে রেস্টে রেখে দিয়েছিলাম, সুজিটা ফুলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো এই কাপেরই 1 কাপ ময়দা, আরও 1 কাপ দেব। ময়দা দিয়ে ভালো করে, এটা একটু চ্যাটচ্যাটে ব্যাটার হবে, প্রয়োজন পড়লে আর একটু ময়দা দেব। একটা চ্যাটচ্যাটে হবে। এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স, একটা সুন্দর ফ্লেভারে। বেশ খানিকটা তেল নিলাম। এবার এটাকে ভালো করে, পেপার নিয়েছি, এটা একটা চিকচিকে পেপার, পাঁপড় আনে পাঁপড়ের পেপারটা নিয়েছি, সেটাকে কেটে ভেতরের অংশটাকে আমি নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প নেব, যেহেতু এগুলো খুব সফট, এরকম চ্যাপটা করে নেব। এইগুলোর মধ্যে রাখলে সহজে উঠে। আর রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার বিস্কুটগুলোকে ভেজে নেব, মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে ভেজে নেব। বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব, বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, সুজির মুচমুচে খাস্তা বিস্কুট। চা বসিয়ে মাত্র 10 মিনিটে এই বিস্কুট আপনারা বানিয়ে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।